চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮০০ থেকে ১,০০০ জনকে আসামি করে মামলা হয়েছে। চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, বৈঠকটি আর কতক্ষণ চলতে পারে এবং সিন্ডিকেট সভায় কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? বিকেল ৩টার দিকেই মূলত সিন্ডিকেট সভা শুরু হয়। আমরা একটু আগে জানতে পেরেছি ৬টা ৫০-এর দিকে সভা শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত সিদ্ধান্তগুলো জানানো হয়নি। অফিসিয়াল যে প্রসিজিওরগুলো আছে সেগুলো শেষ করে হয়তো ৮টার দিকেই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে, আমরা এমনটি জানতে পেরেছি। তবে সিন্ডিকেট সভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কারো কারোর সাথে আমরা কথা বলে কয়েকজনের সাথে কথা বলেছি। ঘটনার যতটুকু আমরা আঁচ করতে পেরেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গ্রামবাসীর যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব নিরসনের জন্য বেশ কিছু তারা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সকল অভিযোগ করা হয়েছিল সেগুলো যেগুলো যুক্তিসঙ্গত সেগুলোর সমাধান করার বিষয়েও তারা কথা বলেছেন। হয়তো সেটাই আমরা কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আপনাকে বলে রাখি যে আপনি যেমনটি বলছিলেন যে এই ঘটনার পর আজকে দ্বিতীয় দিনে এসেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বিভাগের যিনি ডেপুটি রেজিস্ট্রার রয়েছেন বাদী হয়ে তিনি হাটহাজারী থানায় একটি মামলা করেছেন, যেখানে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৮০০ থেকে ১,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করেই এই মামলা করা হয়েছে। যার কারণে আমরা দেখেছি যারা গতকাল থেকে যে সকল শিক্ষার্থী এবং সংগঠন বিক্ষোভ করছিল তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও তারা বলছেন এত বড় একটি ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় বিশাল একটা ঘটনার রূপ নিয়েছে, যেখানে প্রশাসন চাইলে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে সেটি ঘটনাকে অনেক বেশি ছোট অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু সেটি তারা করেনি। যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা দায় নিতে হবে এবং কিছু কিছু সংগঠনের নেতারা বলছেন যে ভিসি থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডিকে কিন্তু পদত্যাগ করতে হবে এই ঘটনার ইস্যুতে। এবং আরও বেশ কয়েকটি সংগঠন সংবাদ সম্মেলন করে তারা ৬ দফা দাবি তুলে ধরেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ১৪৪ ধারা যেটি একদিন বাড়ানো হয়েছে সেটি আজ রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। সেক্ষেত্রে যৌথ বাহিনী তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক ভবনের থেকে সবশেষ তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ।